হ্যালো গাইস, এবার চলে আসি নেক্সট পর্বে। এই যে উপরে এসে চান করতে নিয়ে এসছে ওকে। টাবটা দেওয়া হয়েছে, টাবের মধ্যে গোলাপ ফোলাপ সব দেওয়া ছিল। আর তারপরে স্নানের জন্য রেডি করা হয়েছে টাবটাকে। সামান্য একটু গোলাপ জল দেওয়া হয়েছিল, কারণ বেশি জল দিলে শুনেছি নাকি ওই দিনকে এমনিই ঠান্ডা লাগে, যেহেতু হলুদ ঠান্ডা। তো তোমাদের বাড়িতে কীরকম হয়, কী কী নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর শুধু কিন্তু ভিডিওটা দেখলেই হবে না, লাইকও করতে হবে। এই যে সোনা বাবা দেখছো কি সুন্দর পোজ দিয়েছে একদম। তারপর ওকে ড্রেস চেঞ্জ করানো হয়েছিল, এটা আলাদা করে একটা ড্রেস পরানো হয়েছে। তারপর সবাই মিলে ওর মা, আমার মা মানে ওর দিদুন, সবাই মিলে বসে স্নান টান করানোর পরে চলে গেছিলাম আমরা কেকের পর্বে। এটা ছিল ওর কেক। তারপর হয়েছিল কেক কাটিং। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এরপর ছিল খাবারের পর্ব। অনেক কিছু দেওয়া হয়েছিল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছ, দই পাতলা, সবজি দিয়ে ডাল, তারপর 5 রকম ভাজা, পোলাও, ভাত, তারপরে মিষ্টি, পায়েস, খাসির মাংস, পটলের দোরমা, চাটনি, পাঁপড়, অনেক কিছু ছিল ওর জন্য। সব খাবার ওকে দেওয়া হয়েছিল। এবার চলছিল আশীর্বাদের পালা। সবাই মিলে আস্তে আস্তে একজন একজন করে আশীর্বাদ করলো। আর সবচেয়ে ভালো কথা, ও কিন্তু খাতা ধরেছে, ঠিক আছে, মানে পড়াশোনাটা হয়তো করবে। তো এটাই চলছিল। এবার আস্তে আস্তে কিছুতেই খাবে না। আর বাচ্চা যেহেতু না, ও একদম আর পারছিল না, খুব বিরক্ত হচ্ছিল। তাও যাই হোক একটুখানি খেয়েছে ওই আর কি। এরপর ওর মামা ওকে ভাত খাইয়েছে। এটা হচ্ছে ওর মামা। আর তারপর দাদু, ওর দাদান, সবাই মিলে ভাত খাইয়েছে। এটা হচ্ছে ওর দাদান। চলো তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লটস অফ